আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা ব্যাপারে কথা বলে আসলাম। সেটা হলো আহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ বলেছেন সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে এবং বাংলাদেশের উপরে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি আছে সেগুলা করার জন্য, অবলোকন করার জন্য। তো এখানে বাংলাদেশের অনেক হয়তো একটু ভীত আছেন যে ভারত বাংলাদেশের উপর আক্রমণ করে কিনা, সেনাবাহিনীতে আক্রমণ করে কিনা। তো সম্ভাবনা নাই সেটা আমি বলতে চাচ্ছি না। কিন্তু ভারত কেন এটা বলতে চেয়েছে? যেহেতু রাজনাথ বলেছেন তার মানে এটি মোদিরই কথা। কেন বলেছেন? প্রথমত হচ্ছে গিয়ে মোদির যে রাষ্ট্রনীতি আছে, তাদের যেই রাজনৈতিক নেতাদের যে নীতি আছে, তাদের বর্তমান যে পররাষ্ট্র নীতি আছে, সেই নীতি সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেভাবে কাজ করেছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি বিচক্ষণ একজন মানুষ, তার ক্ষেত্রে সেটা কাজ করছে না। তাদের সেটা কাজ করছে না। এটা তারা বুঝতে পারছে যে আসলে তারা ডক্টর ইউনূসের সাথে তারা পেরে উঠছে না। এটা তাদের পরাজয়ের অন্যতম একটা লক্ষণ, যে সেনাবাহিনীর একটা ভয় দেখিনি কোনোভাবে একটু কোণঠাসা করা যায়। আর দ্বিতীয় যে ব্যাপারটি আছে সেটা মূলত ভারত সবসময় ভারতের যে ক্ষমতাসীন দল আছে বিজেপি, তারা ক্ষমতা এসেছে মূলত একটা হিন্দুত্ববাদের উপর ভিত্তি করে, একটা রিলিজিজম জীবনের উপর ভিত্তি করে তারা ক্ষমতা এসেছে। তো ক্ষমতায় এসে তারা জনগণকে একটা স্বপ্ন দেখিয়েছে, তারা একটি বৃহত্তর হিন্দু রাষ্ট্র গঠন করবে এবং অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে। কিন্তু তাদের এই কথা ততদিন পর্যন্ত চলমান ছিল যতদিন পর্যন্ত বাংলাদেশের উপর তাদের প্রভাব প্রতিপত্তি বিরাজমান ছিল, বিশেষ করে শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন পর্যন্ত। কিন্তু যখনই শেখ হাসিনার পতন ঘটে গেছে এবং দিন দিন বাংলাদেশ যে সরকার আছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার আছে, তারা চোখে চোখ রেখে কথা বলছে, এটা তাদের যেই পলিসি আছে বা জনগণের কাছে তাদের দেওয়া প্রতিশ্রুতির বড় ধরনের একটা হুমকি হিসেবে তারা দেখছে। সুতরাং এই পরিস্থিতিতে তারা চেষ্টা করছে যে বাংলাদেশকে একটা কোনো রকম সেনাবাহিনীর হুমকি দিয়ে কোনোভাবেই যে জনগণকে বোঝানো যে আসলে তারা এখনো তাদের চেষ্টাটা চলমান আছে। সুতরাং যে তাদের যেই বাংলাদেশের উপর হুমকি ধামকি আছে, এটা মূলত যে বাংলাদেশের উপর যে তারা যে চেষ্টা করেছিল অখণ্ড ভারত প্রতিষ্ঠার, সেই স্বপ্নটা সর্বশেষ মৃত্যু ঘটে বাংলাদেশে শেখ হাসিনার পতনের মাধ্যমে। সুতরাং এখন তাদের যেই বড় বড় বুলি আছে, এটা মূলত এই কারণে। এর আগে তারা একইভাবে মালদ্বীপে যখন সরকারের পরিবর্তন ঘটেছিল, তারাও ঠিক একই রকম হুমকি দিয়েছিল যে তারা মালদ্বীপে হয়তো হামলা করতে পারে। সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা আমার ধারণা। এটা হচ্ছে তারা একটা ফাঁকা বুলি হারিয়েছে। তবু তারপরে দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আসসালামু আলাইকুম।